হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে বিকেল 6টা। আমি বিকেলের টিফিনের জন্য ম্যাগি বানাচ্ছি। আমি কিভাবে ম্যাগিটা বানাই চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়েছি এবং তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি একটা বড় পেঁয়াজে অর্ধেক পেঁয়াজ দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে ডুমো ডুমো করে কাটা আলু অ্যাড করেছি। আলু আর পেঁয়াজটাকে কড়াইতে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়েছি। এরপর আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও এর মধ্যে দিতে পারেন। আমার কাছে যেহেতু আলু আর ক্যাপসিকাম ছাড়া কিছুই ছিল না, তাই আমি এই দুটোই দিয়েছি। ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে একটা ডিম দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এরপর আমি সামান্য পরিমাণ নুন দিয়েছি। তারপর সবজি আর ডিমটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। যখন সবজি আর ডিমটা খানিকটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি তারপর এর মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচের পাউডার অ্যাড করেছি। আপনারা যতটা ঝাল খেতে চান সেইভাবে গোলমরিচ পাউডারটা অ্যাড করবেন। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর ডিম আর সবজিটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা কে কীরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন। খানিকক্ষণ কড়াইতে নাড়াচাড়া করার পর সবজির সাথে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খানিকক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি এর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দেব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যাগি। আমি আগে থেকেই বলি, যেহেতু আমার কাছে ম্যাগি ছিল না তাই আমি তার পরিবর্তে ইপ্পি ম্যাগিটা ব্যবহার করেছি। এরপর আমি ম্যাগিটাকে ভালোভাবে মশলা এবং সবজির সাথে মিশিয়ে নেব এবং খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করলেই ম্যাগি তৈরি হয়ে যাবে। আমি এইভাবেই ম্যাগি বানিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।